মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত। জেনারেল ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ তৈরির অনুমোদন। পুলিশ, স্বাস্থ্য ও রেল নিরাপত্তায় একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, রাজ্যের সমস্ত জেনারেল কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বা পুরো ক্যাবিনেট তার প্রয়োজনীয়তা অনুধাবন করে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আগামী দিনের নিয়োগ হবে, কিন্তু তার আগে 200 জন পোস্ট ক্রিয়েশন সেখানে করা হয়েছে সারা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য। দিস ইজ পোস্ট ক্রিয়েশন, নট ফিলিং আপ। পোস্ট ক্রিয়েশন হবে, তারপর আবার ফিনান্স ফিলিং আপের জন্য সেখানে অনুমোদন প্রদান করবে। তো আজকে এই 200 জনের একটা বাল্ক নাম্বার সারা রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিগ্রি কলেজে, জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য এই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 200 জনের। উচ্চশিক্ষায় শিক্ষক সংকট মেটাতে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। মন্ত্রী আরও জানান, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ও প্রিন্টিং দপ্তরে 27টি শূন্য পদে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের জিএ প্রিন্টিং একটা দপ্তর রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং। এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং দপ্তরের অধীন 27খানা পোস্ট বিভিন্ন পদে, যেমন চার্জম্যান গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান রিটাচিং গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান অফসেট মেশিন গ্রুপ সি টেকনিক্যাল, কপি হোল্ডার ককবরক কপি হোল্ডার গ্রুপ সি টেকনিক্যাল, মেশিন ম্যান গ্রুপ সি টেকনিক্যাল অ্যান্ড বাইন্ডার গ্রুপ সি টেকনিক্যাল। এমন বিভিন্ন টেকনিক্যাল পোস্টে 27 জন নিয়োগ করা হবে। আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পন্ন হবে থ্রু জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 219 জন এলডিসি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। 19 পোস্ট, 219 খানা পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, 219 খানা জন এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জিআরবিটি সেটা নিয়োগ করবে এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেটা 219 খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেটা নিয়োগ করা হবে জিআরবিটির মাধ্যমে। নতুন নিয়োগে সরকারি পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে। সুশান্ত চৌধুরী বলেন, স্বরাষ্ট্র দপ্তরে 916 জন পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। হোম ডিপার্টমেন্টে 916 জন 916 number vacant post of constable, man and woman in Tripura Police by direct recruitment. ত্রিপুরা পুলিশের অধীন 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং রিক্রুটমেন্ট পলিসি সেটাই থাকবে যেটা পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়। আপনারা জানেন ফিজিক্যাল টেস্ট হয় একটা, তারপরে রিটেন টেস্ট হবে, তারপর ভাইভা বসি হবে। সেখানে বোর্ড থাকবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নেতৃত্বে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ। এছাড়া বিশালগড়ে শ্রী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল অফ স্টাডিজ, হাইয়েস্ট লেভেল অফ স্টাডিজ পর্যন্ত সেখানে বিভিন্ন কোর্সেস তারা সার্টিফিকেট প্রদান করবে পড়াশোনার মাধ্যমে, তাদের কোর্সেসের মাধ্যমে। এবং এটা একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি, শ্রী শ্রী রবিশঙ্কর যে ইউনিভার্সিটি, এটা শ্রী শ্রী ইউনিভার্সিটি নামে পরিচিত প্রত্যেকের কাছে। এবং বেঙ্গালুরুতে তাদের যে প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তারা চালনা করে থাকে এবং ত্রিপুরা রাজ্য এই বিল আজকে
আমাদের ক্যাবিনেট বৈঠকে সেখানে পাশ করা হয়েছে বা অ্যাপ্রুভাল পেয়েছে। আগামী দিনে সিসি ইউনিভার্সিটি নামে নতুন ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে সেখানে চালু হবে। এক্ষেত্রে কিন্তু শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। মন্ত্রী আরও জানান, বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া এবং সাবরুমে 4টি রেলওয়ে পুলিশ স্টেশন স্থাপন করা হবে। এর জন্য পুলিশ এবং মহিলা সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ বিভিন্ন পদে মোট 105 জন পদ তৈরি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 4খানা রেলওয়ে পুলিশ স্টেশন স্থাপন হবে সেই রেলওয়ে পুলিশ স্টেশন নিয়োগ করার জন্য। সেই রেলওয়ে পুলিশ স্টেশনগুলো কোথায় হবে? বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম। বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম, এই 4টি স্থানে জিআরপি রেলওয়ে পুলিশ স্টেশন সেখানে হবে এবং এই রেলওয়ে পুলিশ স্টেশনগুলোতে সেখানে সার্ভিস প্রদানের জন্য 105 জন পোস্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ লাইক সাব ইন্সপেক্টর 3 জন, ওমেন সাব ইন্সপেক্টর 11 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 9 জন, ওমেন হ্যান্ড কনস্টেবল 21 জন, ওমেন কনস্টেবল 56 জন এবং কনস্টেবল ড্রাইভার 5 জন। এই 105 জনের পোস্ট অল টুগেদার সেখানে ক্রিয়েশন হয়েছে। মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে একাধিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এছাড়া জনজাতি কল্যাণ দফতরে 15 জন এলডিসি নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। Tribal Welfare Department proposal for filling up of 15 posts on fixed pay basis through Joint Recruitment Board JRBT এর মাধ্যমে 15খানা পোস্ট এলডিসি সেখানে নিয়োগ করা হবে 6 জন, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ 9 জন। এই 15 জন অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ 9 জন এবং এলডিসি 6 জন, 9 6 15 জন পোস্ট সেখানে নিয়োগ করা হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন থ্রু জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। আজকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত। সর্বোপরি বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত। জেনারেল কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ তৈরির অনুমোদন। জনজাতি কল্যাণ, পুলিশ এবং স্বাস্থ্য ও রেল নিরাপত্তায় একাধিক পদে নিয়োগে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত গৃহীত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।